নাশকতার ৭টি মামলায় হাইকোর্টে দেয়া জামিন বহাল রেখে ১৩ জুলাই রায় দেয় আপিল বিভাগ। তখন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে মুক্তির অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে ভিড় করে গণমাধ্যমের কর্মী ও তার শুভাকাঙ্ক্ষীরা। জামিনের কাগজ হাতে পাওয়ার পর বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেল থেকে সন্ধ্যে ৭:৩০টার দিকে মুক্তি দেওয়া হয় মির্জা ফখরুলকে। কিছুদিনের জন্য হলেও মুক্ত হয়েছি। আমি খুব তাড়াতাড়ি বাইরে যাব চিকিৎসার জন্যে। আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে আমি দোয়া চাইছি যে আমি যেন আরোগ্য লাভ করে ফিরে এসে দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারি। গত ১ মাস এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৬ মাসে প্রায় ১২ কেজি ওজন আমার কমে গেছে। আমার যে ক্যারোটিড আর্টারির যে ব্লক, সেই ব্লকের সমস্যা আরও বেড়েছে। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। এ সময় তার স্ত্রী রাহাতারা বেগমও উপস্থিত ছিলেন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে গত ৬ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার পর গ্রেপ্তার হন ফখরুল। এরপর নাশকতার ৭টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।